এশিয়া কাপের হিস্টোরিতে পাকিস্তান এবং ভারতের কখনো ফাইনাল হয় নাই এবং সেই সুযোগটা করে দিল বাংলাদেশ। ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ বাংলাদেশ। মোস্টটা একটু পাকাইলই, ঠিক আছে। সো বাংলাদেশ আজকে যে সুযোগটা মিস করলো, শুধু আজকে না, এর আগের দিন ইন্ডিয়ার সাথে সহজ জিতা ম্যাচ, হারলো 41 রানে। আজকে পাকিস্তানের সাথে আরও সহজ জিতা ম্যাচ, হারলো 11 রানে। এখন কথা হচ্ছে আজকের ম্যাচটা নিয়ে বলি। ভারতের সাথে কথা বাদ দিলাম। পাকিস্তান যে লেভেলের চাপে ছিল, 50 রানে বাংলাদেশ তাদের 5 উইকেট ফেলাই দিছে। পাকিস্তানের যে লেভেলের ক্যাচ মিস করছে আমাদের পারভেজ ইমন, মানে প্রত্যেকটা ক্রিকেটার আজকে মানে যেভাবে ফিল্ডিং মিস করছে, এটা একটা লজ্জা, এটা আসলে একটা লজ্জা এবং এই লজ্জাটা ঢাকার আসলে জায়গা নাই। তারপরেও ক্যাচ মিস করছে, ফিল্ডিং মিস করছে, এক্সট্রা কমপক্ষে 20-25 রান দিছে, যেটার কারণে এত রান পাকিস্তান করছে। এশিয়া কাপে 2011 সালে, 11 সালে নাকি 12 সালে, সম্ভবত 12 সালে পাকিস্তান এবং বাংলাদেশ ফাইনাল উঠছিল, মনে আছে আপনাদের? এবং ওই ম্যাচটাতে পাকিস্তান কিন্তু প্রেশারে পড়ে গেছিল। পাকিস্তান 237 রান করছিল, কিন্তু শেষ ওভারটাতে ওমর গোলে শাহাদত হোসেন রাজীব 17 রান দিছিল। আমি বলছিলাম যে 17 রান দিল, এইটাতেই বাংলাদেশ হারবে। 2 রানে বাংলাদেশ হারছিল, মনে আছে? সো এই যে এক্সট্রা রানগুলো দেওয়া, ক্যাচ মিসগুলো করা, এইগুলো কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায় এবং কিন্তু সেটাই কিন্তু হয়েছে। এই ক্যাচ মিসগুলো, এক্সট্রা রানগুলো দেওয়া, এইটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, যেটা আলোচনা সেটা হচ্ছে 135 রান বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কাছে কোনো ঘটনা না। এই রান ভাই, এই রান যদি এশিয়ার টেস্ট প্লেয়িং যে কোনো দলকে দিতেন, করে ফেলতো। আয়ারল্যান্ডকে দিতেন পাকিস্তানের সাথে, এটা করে ফেলতো, যেখান থেকে তারা জিতলে ফাইনালে যাবে। বাট বাংলাদেশ আসলে গবেট একটা দল, আসলেই বাংলাদেশ থার্ড ক্লাস একটা দল, আসলেই বাংলাদেশ ননসেন্স, কমন সেন্স লেস একটা দল, যেটার প্রমাণ তারা আজকে দিছে। 135 রানে শুরু থেকে আমাদের পারভেজ ইমন, শাহিন আফ্রিদির বলে একদম পুরো কুপকাত, একদম কুপকাত। দেখেন, শাহিন আফ্রিদির এগনেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা মানে চিন্তা করছে শাহিন আফ্রিদির এগনেস্টে আমরা ফাটাই ফেলাবো, কিন্তু তারা কি হলো, নিজেরাই ফেটে চৌচির হয়ে গেল। শাহিন আফ্রিদি ম্যান অফ দ্য ম্যাচ, ব্যাটে নেমে 19টা গুরুত্বপূর্ণ রান করছে এবং সেখানটাতে 3টা উইকেট পাইছে। আজকে শাহিন আফ্রিদি যে বল করছে দুর্দান্ত। বাংলাদেশের ব্যাটসম্যানের কথা কার কথা বলো? তহিদ হৃদয় গবেট। আমাদের ক্যাপ্টেনকে আজকে ম্যাচে ছিল কেটা, জাকের আলী, অনেক এক গবেট। বাদ শামীম ছাড়া কেউ রান করতে পারে নাই, নুরুল হাসান সুহান বলেন আর আমাদের পারভেজ ইমন বলেন, সবাই ব্যর্থ। সো এই যে সুযোগগুলো বাংলাদেশ নিতে পারে না, কাজে লাগাতে পারে না, এই জিনিসগুলো আর কবে সলিউশন হবে কখনো? আদৌ কি হবে? নেক্সট আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে আগামী 10 বছর কোনো আশা করা যাবে না। 10 বছর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, বাংলাদেশের কাঠামো ডেভেলপমেন্ট করবে, তারপর আমরা ক্রিকেটের স্বপ্ন দেখবো যে এশিয়াতে আমরা কিছু করতে পারি কিনা। সেই 2012 সালের এশিয়া কাপের ফাইনাল থেকে এখন আমরা অনেক পিছিয়ে আছি। তো যাই হোক, কিছু বলার নাই। বাংলাদেশ ব্যাড লাক, পাকিস্তান গুড লাক। এবং পাকিস্তান ফাইনালে উঠছে, পাকিস্তানের পক্ষেই ভারত খেলানো সম্ভব, কারণ আমরা দেখছি ফাইনাল স্টেজে ভারত পাকিস্তানের সাথে কখনো পারে না। তো ফাইনালে আমার কাছে মনে হয় যে ভারত পাকিস্তানের কাছে একটা হারবে। তো এইটাই অপেক্ষা আছি। ভারত চোরদেরকে শিক্ষা দেওয়ার মতো পাকিস্তানই দরকার। সো ওয়েট করি পাকিস্তানের জন্য, বাংলাদেশের জন্য ব্যাড লাক। সো ধন্যবাদ সবাইকে।